এখন যেটা এআই এর মাধ্যমে নানা ধরনের ছবি ক্রিয়েট করে সেটা দিয়ে নোংরামি করা হয়। আমাদের ক্যাম্পাস মোটেও নারীবান্ধব না। মেয়েদের জন্য যে ওয়াশরুম ফ্যাসিলিটিসটা পর্যন্ত নাই পর্যাপ্ত। বাসে তাকে হেনস্থার শিকার হতে হয়, ক্যাম্পাসে তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে। আমরা একটা ফেসিবাদের আমলে ছিলাম, যে কারণে কেউ আসলে ভয়েস রেজ করার মতো সুযোগ পায় নাই। আমরা যারা নারীরা আছি তাদেরকে এমন কোনো ধরনের বুলিং নাই যেটা শিকার হতে হয় নাই। ডাকসু একটা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, এখানে রাজনৈতিক পরিচয়টা আসলে মুখ্য না। আমি যদি নির্বাচিত হই অবশ্যই আমি সব ধরনের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব। যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। অনেক বড় বড় মানুষজন, যাদের আমাদের শ্রদ্ধেয় অনেক শিক্ষকও সেখানে ছিলেন, যারা আসলে আমাদের প্রতি হওয়া বুলিংকে তাদের কাছে কখনোই বুলিং মনে হয় নাই। তাদের মতাদর্শের কেউ বুলিংয়ের শিকার হলে সেখানে তারা তাৎক্ষণিক প্রতিবাদ করছেন। আমরা তো ওনাদের প্রতিবাদই চাই, হ্যাঁ, এবং আমরা চাই যে কোনো মেয়ে বুলিংয়ের শিকার হলে তারা প্রতিবাদ করবে। আমরা তাদের কাছ থেকে সেটা চাই, কিন্তু সেটা আসলে পাচ্ছি না। আমি ফেসবুকে 5 বছর আগে কি পোস্ট করেছিলাম বা তখনকার সময়ের অনেক বিষয় সামনে এনে মানুষজন নোংরামি করে বা এডিট এখন যেটা এআই এর মাধ্যমে নানা ধরনের ছবি ক্রিয়েট করে সেটা দিয়ে নোংরামি করা হয়, সেটাও ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকতে ভিন্ন ছিল। যে সেটা পরিবার পর্যন্ত করায়, বাবা মাকে হুমকি দেওয়া পর্যন্ত করায়। তো স্বাভাবিকভাবেই বাবা মায়েরা আসলে সেফ ফিল করে না, এবং মেয়েরা আসলে একটা আমাদের দেশের ঐতিহ্যে যে মেয়েরা আসলে বাবা মার একটু বেশি কাছাকাছি থাকে, এবং যে কোনো কিছুতে আমরা আসলে বাবা মার অনুমতি নিয়েই করতে চাই। হ্যাঁ, তখন দেখা যায় যে আমরা যখন বাসায় ইচ্ছা প্রকাশ করি তখন আসলে আত্মীয়রা সেটাতে সাপোর্ট দেয় না, বাবা মারা রাজি হয় না। আরেকটা ব্যাপার আমাদের মেয়েদের আসলে একটা স্ট্রাগলিং সময় পার করতে হয় ক্যাম্পাসে এসে। যে আমাদের দেখেন যে প্রায় অর্ধেক মেয়ের জন্য মাত্র 5টা হল আছে। হ্যাঁ, সেইখানে আমার হলে মেয়ে আছে 2100 সামথিং। সেইখানে আমার হলে অ্যালোটেড মাত্র 800 স্টুডেন্ট। তো বাকি মেয়েরা আসলে কোথায় যাবে? তো ঢাকা থেকে আমাদের তো ভার্সিটিতে 64 জেলা থেকেই আসে, এবং খুব প্রত্যন্ত এলাকা থেকে আসলে মেয়েরা আসে। হ্যাঁ, ইভেন এমন পরিবার থেকে আসে যাদের পরিবার আসলে মাসে 5000 টাকা বহন করার মতো তাদের আসলে সামর্থ্য থাকে না। সেই জায়গায় এসে তারা যখন একটা যুদ্ধে নামে, হ্যাঁ, সেটাকে আমি যুদ্ধই বলছি, যে নিজে টিউশন করিয়ে নিজের খরচ চালানো, এবং সেইখানে একটু সন্ধ্যা হয়ে গেলেই তাকে রুমে ফেরার তারা। হ্যাঁ, সেইখানে বাসে তাকে হেনস্থার শিকার হতে হয়, ক্যাম্পাসে তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এই যে মানসিক ট্রমা, সেটাকে বয়ে নিয়ে সে আসলে রাজনীতি করবে, সেটা কল্পনাতে আনাটাও কঠিন হয়ে যায়। এবং একই সাথে আপনি দেখেন যে আমরা যারা এই যে ডাকসুতে আসছি, ডাকসু একটা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, এখানে রাজনৈতিক পরিচয়টা আসলে মুখ্য না। হ্যাঁ, এখানে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যে আসবে নির্বাচিত হয়ে, সেই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আসবে, কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে না। তারপরেও আমরা যারা নারীরা আছি তাদেরকে এমন কোনো ধরনের বুলিং নাই যেটা শিকার হতে হয় নাই। তাদের ছবি বিকৃত করা থেকে শুরু করে যেভাবে ইচ্ছা সেভাবে তাদেরকে বুলিং করা হচ্ছে। এটা তাদের মানসিক অশান্তির, নিশ্চয়ই এটা তাদের মানসিক অশান্তির কারণ, এবং তারা আসলে এই পরবর্তী যে জাতীয় রাজনীতিতে যাবে বা আরও ফার্দার স্টেপ নেবে, সেই মানসিক দৃঢ়তাটা আসলে খুব কম পায়, এবং চারদিকে সাপোর্ট তাকে আসলে অতটা যেতে দেয় না। আবার আপনি দেখবেন যে আমাদের নিরাপদ ট্রান্সপোর্টের খুবই অভাব। আমাদের ক্যাম্পাস মোটেও নারীবান্ধব না। কারণ আপনি সারাদিন আসছেন, যে মেয়েদের জন্য যে ওয়াশরুম ফ্যাসিলিটিসটা পর্যন্ত নাই পর্যাপ্ত, এমন অবস্থা। তো সেই জায়গায় মেয়েরা আসলে কীভাবে এগিয়ে আসবে, সেটা একটা বিষয়। বিশ্ববিদ্যালয় আসলে এমন একটা জায়গা যেখানে কেউ কারো উপর চাপিয়ে দেওয়ার মতো কিছু করতে পারবে না। সেটা বিশ্ববিদ্যালয়ের আইন বলেন বা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বলেন, কোনোভাবেই সম্ভব না। আমরা দীর্ঘ সময় আসলে পার করে আসছি, যেখানে আমরা একটা ফেসিবাদের আমলে ছিলাম, যে কারণে কেউ আসলে ভয়েস রেজ করার মতো সুযোগ পায় নাই। খুব মুষ্টিমেয় মানুষ হয়তো আন্দোলন সংগ্রাম কোনো রকম করে আসছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ছিল তারা আসলে একটা ফেসিবাদী শাসনের কুক্ষিগত ছিল, এবং তাদের মতো করেই চলতে হয়েছে। তো সেই জায়গায় জুলাই পরবর্তী এটা কোনোভাবেই সম্ভব না যে কেউ কারো উপর চাপিয়ে দিবে কোনো সংস্কৃতি, এটা সম্ভবই না। এবং আমরা সবসময় বলে আসছি যে আমরা সকল মেয়েদের প্রতিনিধিত্ব করতেই এসেছি, এবং আমি এটা বিশ্বাস রাখি যে আমাদের দ্বারা কেউ কখনো তার বিশ্বাসের
পরিপন্থী বা তার বিশ্বাসকে আমরা হেয় প্রতিপন্ন করেছি, এই ধরনের অভিযোগ কেউ আনতে পারবে না, আমরা এতটুকু বলতে পারি। তো সেই জায়গা থেকে অবশ্যই ক্যাম্পাসে সকলের প্রতি আমাদের যে মানে আহ্বান থাকবে সেটা হচ্ছে আপনারা আসুন, কথা বলুন আমাদের সাথে। মানে শোনা কথায় আসলে কান দিয়ে লাভ নাই, আপনারা আসুন, দেখুন, বসুন, আমাদের সাথে কথা বলুন, আমরা তো ক্যাম্পাসেই আছি। এবং তারপর যদি আপনাদের মনে হয় যে আমরা যোগ্য এবং আমরা আসলে মানে স্বাভাবিকভাবে যোগ্য প্রার্থীদেরই তো আপনারা ভোট দেবেন, তো সেই জায়গায় আমরা এটা আপনাদেরকে বলতে পারি এবং খুব বিশ্বাসের সাথেই বলতে পারি যে আমার প্রতিনিধিত্বের জায়গায় আমি যদি নির্বাচিত হই, অবশ্যই আমি সব ধরনের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবো ইনশাআল্লাহ।